সরকারি চাকরি ৫ বছরের বেশি নয়। ডক্টর ইউনূসের যুগান্তকারী ভাবনা ও নতুন বাংলাদেশের রূপরেখা। চাকরি কি আধুনিক যুগের দাসপ্রথা? কেন একজন সরকারি কর্মকর্তার ৫ বছরের বেশি চাকরিতে থাকা উচিত নয়? বেকারত্ব দূর করতে এবং দেশের ভাবমূর্তি ফেরাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে বিস্ফোরক ও সাহসী দাওয়াই দিলেন, তা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশের প্রচলিত কর্মসংস্থান ব্যবস্থা এবং সরকারি সেবা খাত নিয়ে এক আমূল পরিবর্তনের ডাক দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি দেশের তরুণ প্রজন্ম, কর্মসংস্থান এবং দুর্নীতির বিরুদ্ধে তার কঠোর ও ভিন্নধর্মী অবস্থানের কথা তুলে ধরেন। ডক্টর ইউনূসের মতে গতানুগতিক চাকরির পেছনে ছোটা আসলে মানুষের স্বাভাবিক সৃজনশীলতাকে গলা টিপে হত্যা করার শামিল। বেকারত্ব নিরসনে ডক্টর ইউনূস এক বৈপ্লবিক ধারণা পেশ করেন এবং সোজাসুজি বলেন, সবার জন্য চাকরি নিশ্চিত করার ধারণাটি আসলে একটি ভুল পথ। তার মতে এই ধরাবাঁধা নিয়মের চাকরি মূলত এক ধরনের আধুনিক দাসপ্রথা। তিনি তরুণদের উদ্দেশ্যে আহ্বান জানান, তারা যেন চাকরির পিছনে হন্যে হয়ে না ছুটে নিজেরাই উদ্যোক্তা হয়ে ওঠেন। ডক্টর ইউনূস মনে করেন, মানুষের জন্ম হয়েছে বিশ্বকে জয় করার জন্য এবং নতুন কিছু সৃষ্টি করার জন্য, সারা জীবন অন্যের অধীনে কাজ করার জন্য নয়। এক্ষেত্রে সরকারকে কেবল নিয়ন্ত্রক নয়, বরং তরুণদের স্বপ্ন বাস্তবায়নে প্রকৃত সহায়কের ভূমিকা পালন করতে হবে। তবে সবচেয়ে চমকপ্রদ মন্তব্যটি এসেছে সরকারি কর্মকর্তাদের চাকরির মেয়াদ নিয়ে। প্রধান উপদেষ্টা মনে করেন, কোনো কর্মকর্তারই ৫ বছরের বেশি সরকারি চাকরিতে থাকা উচিত নয়। তিনি যুক্তি দেন, দীর্ঘ সময় একই পদে বা একই ধরনের কাজে নিয়োজিত থাকলে মানুষের স্বাভাবিক মেধা ও সৃজনশীলতা স্থবির হয়ে পড়ে। এর ফলে একটি নির্দিষ্ট ও সংকীর্ণ মাইন্ডসেট তৈরি হয়, যা আধুনিক ও উদ্ভাবনী কাজে বড় বাধা হয়ে দাঁড়ায়। ডক্টর ইউনূস পরামর্শ দেন, প্রতিটি প্রতিষ্ঠানকে প্রতি ১০ বছর অন্তর নতুন করে ঢেলে সাজানো প্রয়োজন, যাতে নতুন প্রজন্মের চিন্তা ও গতিশীলতা সেখানে জায়গা পায়। দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ দুর্ভাগ্যজনকভাবে বিশ্বের জালিয়াতির জন্য নেতিবাচকভাবে পরিচিতি পেয়েছে। এই জালিয়াতি ও দুর্নীতি বিদেশে আমাদের মেধা ও পরিশ্রমের সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে। তিনি স্পষ্ট জানান, প্রযুক্তিতে প্রকৃত উন্নয়ন ঘটাতে হলে এই জালিয়াতি প্রথা চিরতরে নির্মূল করতে হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই তার সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। ডক্টর ইউনূস প্রত্যয় নিয়ে বলেন, আমরা বিশ্বমঞ্চে বাংলাদেশকে নিয়ে মাথা উঁচু করে চলতে চাই। আমাদের সেই সামর্থ্য ও মেধা দুইই আছে। তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তিকে সঠিক পথে কাজে লাগিয়ে একটি স্বচ্ছ ও আধুনিক জালিয়াতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তার এই নতুন দৃষ্টিভঙ্গি দেশের শিক্ষিত সমাজ এবং তরুণদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, এই সাহসী সংস্কার পরিকল্পনাগুলো আগামীর বাংলাদেশকে কতটা বদলে দিতে পারে। ডক্টর ইউনূসের এই ৫ বছরের চাকরি নীতি সম্পর্কে আপনার মতামত কি? আমাদের কমেন্টস করে জানাতে পারেন।